নমস্কার, আমি অয়ন চক্রবর্তী। আমি আমার আজকে ইউটিউবে একটা ভিডিও ছাড়ছি তোমাদের জন্য, আপনাদের জন্য। যেটা হচ্ছে, কর্ম কী জিনিস? কর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের করতে হয়, ডেলি রেগুলার বেসিস করতে হয়। আমাদের জীবনে কর্ম হচ্ছে এমন একটা প্রফুল্ল জ্ঞান তার, যেটা গান, পড়াশুনো, অভিনয়, অ্যাক্টিং, নাচ যে কোনো হয়, তোমাকে কর্ম করতে হবে। তোমাকে কর্ম রোজ চালিয়ে যেতে হবে। তুমি নাচটাকে বেছে, তোমাকে ডান্স করতে হবে। তুমি ব্রেক ড্যান্স কীভাবে করবে, তোমার নাচের ভঙ্গিমাটা কেমন হবে, তুমি নাচটাকে তুমি পরিবেশন করবে কেমন করে, পাবলিকের কাছে নিয়ে যাবে, তোমাকে তার জন্য ত্যাগ করতে হবে, তোমাকে আহার পরিমিত রাখতে হবে। তুমি খাওয়া দাওয়া করবে ঠিকঠাক, বেশি জাঙ্ক ফুড খাবে না, বাড়ির খাবার খাবে, ব্রহ্মচর্য পালন করবে, তোমার মধ্যে জ্ঞান, আত্মত্যাগীহীনতা ছাড়বে, তোমার ত্যাগ ত্যাগ প্রফুল্লভাবে তুমি অর্জন করবে। তোমার তোমার যাতে সুষমা নাড়িটা অ্যাক্টিভ হয়, তুমি ব্রহ্মচর্য পালন করবে। তোমাকে ভালোভাবে গান করতে হবে। লোকের সামনে পরে তুমি প্রোগ্রাম করতে পারো, অর্কেস্ট্রা করতে পারো, তুমি ভালো করে গান করতে পারো। গানের মাধ্যমে তুমি এমন একটা তুমি পাবে, যে তুমি লোকের সামনে পৌঁছাতে পারবে। তুমি ভিডিও ছাড়তে পারো, আমার মতো আমি যেমন ছাড়ছি। তুমি গান ছাড়তে পারো, ইউটিউবে ছাড়ো, ছাড়ো, সব কিছুতে ছাড়ো। তোমার আরও অনেক জ্ঞান পাবে তুমি। এরকম জ্ঞান পেতে পেতে তোমাকে কৃষ্ণ ভজনায় আসতে হবে, তোমাকে কৃষ্ণ ভজনায় আসতে হবে। তোমাকে বড় বড় ব্রহ্মচারীরা কী বলেছিল, স্বামী বিবেকানন্দ কী বলেছিল, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কী বলেছিল, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু নেতাজি সুভাষচন্দ্র বোস, বাবা লোকনাথ, এনারা কী বলেছেন, আরও তো অনেকে আছেন, হয়তো লর্ড, হয়তো যেমন গণেশ ঠাকুর, মা দুর্গা, এদের কথা আমরা ভাবতেই পারি না। আমরা অত পুণ্যবান লোক ছিলাম না যে ওনাদের কথা ভাববো। তারপর কার্তিক ঠাকুর, ওনারা লর্ড। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের কথা তাও ভাবতে পারি। তো এরকমভাবে ত্যাগ করলেই আমরা জিনিস পাবো। আমাদেরকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আমরা হরে কৃষ্ণ হয়ে যদি থাকি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা ঠিকঠাকভাবে গঠিত হবে। আমরা হরে কৃষ্ণ হতে গেলে সেটা আমাদেরকে জীবনে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আমরা কোনো জিনিস পাবো না। আর কর্ম করে যেতে হবে। দিনের পর দিন করতে করতে একবার পারবে না। তুমি একবার চাও, দুবার চাও, তিনবার চাও, ৫ বেলা ঠিক পাবে। তোমাকে ঠিক এক জায়গায় একটা পথে তোমায় ঠিক নিয়ে যাবে। ঈশ্বররা তোমাদের সঙ্গে থাকবে যদি হরে কৃষ্ণ হয়ে থাকো। তোমাকে ঠিকঠাকভাবে চলতে হবে। তোমাকে নিজের প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে হবে। লোককে হিংসা করবে না। তোমার থেকে যদি কেউ এগিয়ে থাকে, তাহলে তুমি তাকে হিংসা করবে না, তুমি নিচে থাকবে। তুমি ডাউন টু আর্থ থাকবে। ডাউন টু আর্থ হয়ে তুমি তার কাছে যাবে। এইভাবে করতে করতে তোমার নিজের প্রতি একটা অসহনশীলতা আসবে, যেটা তুমি জীবনে প্রাপ্ত করবে। প্রাপ্ত করতে গেলে অসহনশীলতা মানে হচ্ছে তোমার আত্মজ্ঞান। আত্মজ্ঞানটাকে প্রাপ্ত করতে গেলে তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রম না করলে কিছু হয় না। তোমাকে কর্ম করে যেতে হবে। কর্ম না করলে কেউ ফল পায় না। কর্ম করলেই তোমরা ফল পাবে। ব্যাস, এটা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। আমি অঞ্চল বলতে এখানে। ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।